এখন সকাল 5:30। আমার অ্যালার্ম ঘড়িতে প্রতিদিনের মতন বাজতে শুরু করেছে অ্যালার্ম। সকালে উঠে প্রথম কাজ বিছানা গোছানো। সেটা আমি করে নিচ্ছি এখন। এরপর ঘর ও উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করা। যেহেতু আমি আর ভাই বাড়িতে থাকি, মা বাড়িতে থাকে না, সেজন্য সকালে উঠে এই কাজগুলো আমাকেই করতে হয়। আজ বাইরে গিয়ে দেখি খুব কুয়াশা পড়েছে আর ঠান্ডাটাও বেশ। 6:15-র দিকে ক্লাস 9-এর টিউশন পড়ানো আছে, তাই তাদের বসার জায়গাগুলো রেডি করে রাখছি। সব কাজ প্রায় কমপ্লিট, গোছানো। এবার স্টুডেন্টরা পড়তে চলে আসবে। চলেও এসেছে তারা। এদের গল্প যেন কখনোই শেষ হয় না। এরপর আরও একটা ব্যাচ রয়েছে পড়ানোর, যেটা 10টা পর্যন্ত চলবে। এরপর রান্নার তৈরি। এখন 10:30। রান্না ব্যবস্থা করতে হবে, তাই ভাইকে বললাম বাজার থেকে কিছু মাংস নিয়ে আয়। মা ফোন করে বলল যে আজ তোর জন্মদিন, একটু ভালো কিছু রান্না করে খাস বাবু। তাই সেটারই ব্যবস্থা করছি। মাংস রান্নার সব ব্যবস্থা করতে গিয়ে দেখছি 11:15 বেজে গিয়েছে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। মাংসটা রান্না করে মশলাতে তেল ছেড়ে দিলে মাংস ও আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর পালা টেস্ট করা। ভাই কখনোই আমার কষানো মাংসের কিংবা অন্যান্য তরকারির কখনোই প্রশংসা করে না। বলে যে প্রশংসা করলে নাকি আমি মাথায় উঠে যাব। তাই এবার মাংসটা রান্না করার পর এদিকে কড়াইতে কিছু সবজি দিয়ে দিয়েছি। একটু ভেজ ডাল রান্না করব। সবজিগুলো একটু ব্রাউন কালার হয়ে এলে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তো। ডাল রান্নার পর এবার পালা পায়েস রান্না করার। তাই জন্য কড়াইতে দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিলাম। এবার ফোটানোর পর দুধ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে কিছু গোবিন্দভোগ চাল আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটস দিয়ে চালগুলো ভালো করে ফুটতে দেব। সমস্ত কিছু ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নিলে হয়ে গেল। রান্না শেষ করতে করতে বেলা অনেক বেজে গেল, প্রায় 2টো। এরপর খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পড়তে পড়তেই আমার ঘুম পেয়ে গেল। ঘুম ভাঙলো রাজার দেওয়া জলের ঝাপটায়। দেখছি তারা কেক নিয়ে হাজির। এই সারপ্রাইজটা সারাদিন পরে আমার এই দিনটাকে সম্পূর্ণ করেছে। ধন্যবাদ তোদেরকে রে।